আমি সর্বপ্রথম স্মরণ করছি শ্রদ্ধা ভরে বেলগাছি ইউনিয়ন কেদারনগর ভক্তগুরু আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা অনুষ্ঠান পেয়েছি। যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমি অদম এখানে সে সত্যের সন্ধান পেয়েছি। সে দয়াল খাজা হাসিবুল হক চিশতির রাঙ্গা চরণে আমি ভক্তি রেখে পাশাপাশি আপনারা যারা আছেন এখানে আমার অনেক গুরু ভাই আছেন, আমি তাদের সামনে দাঁড়িয়েছি। আসলে আমি তাদের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নাই। বিশেষ করে আমার পাশে যারা এখানে বসা আছেন, এই দরবারের কর্ণধার, এই অক্লান্ত পরিশ্রম করে তারা এই পর্যন্ত এই দরবারে আছেন। অভিজ্ঞতা অনেক বেশি, জ্ঞানের দিক দিয়ে অনেক বেশি। আজকে আমি আমার পাশে বসা আছেন যিনি এই দরবারের প্রধান খলিফা, গুরুজির জবান মোবারকে আমাদেরকে বলে গেছেন যে আমার পরে তোমরা স্মরণ করবে যার নাম হাজা বাবুল চিশতি সাহেব। আমি তিনি রাঙ্গা চরণে ভক্তি রাখছি। পাশাপাশি খাজা আরমান আলী চিশতি সাহেব, শ্রদ্ধেয় বড় ভাই, এই দরবারের প্রবীণ একজন ভক্ত, তিনি রাঙ্গা চরণে ভক্তি রাখি। পাশাপাশি সুন্দর একজন মানুষ আমার শ্রদ্ধেয় বড় ভাই রাকিবুল চিশতি সাহেব, তিনি রাঙ্গা চরণে ভক্তি রাখি। এবং বর্তমান মিডিয়ার মধ্যে অনেক আলোচনা শুনি, যিনি খুব সুন্দর করে কথাবার্তা বলেন মিডিয়ার মধ্যে, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলমান আলী আয়ুব আলী চিশতি ভাই, তিনি রাঙ্গা চরণে ভক্তি রাখি। এবং এই দরবারের বর্তমান যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি সবসময় দরবারে যখন আসি গুরুজির সাথে বেশি বেশি সময় দেই। বর্তমান রাসেল চিশতি ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি রাঙ্গা চরণে ভক্তি রাখি। এবং এই দরবারে আরো অনেক আমার গুরু ভাই, পর্দার আড়ালের আমার গুরু বোন আছেন। আমি অদম গুনাহগার, আপনাদের চরণে ভক্তি রাখি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের ছোট ভাই। আজকে যে মাইক আমি হাতে নিয়েছি, আমি হয়তো সুন্দর করে আপনাদেরকে কথাগুলি বলতে পারবো না। গুরু যদি দয়া করে, গুরু যদি ভিক্ষা দেয়, গুরুর ভালোবাসায় ভক্ত তার কণ্ঠ দিয়ে কিছু কথা বলতে পারে। আমি আজকে 10 মুহররম ইমামে মাওলা হুসাইন পাক আলাইহিস সালাতু সালাম, তিনি সপরিবার 72 জন আওলাদ নিয়ে কারবালার মাঠে শাহাদাত মোবারক গ্রহণ করেছিলেন। আজকের সে আয়োজন খুব একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা, যে দিনের কথা সরকার মদিনা দু জাহানের বাদশাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জবান মোবারকে বলে গিয়েছিলেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, তোমরা যদি আমাকে পাইতে চাও হুসাইনকে তালাশ করো, হুসাইন আমার হইতে, আমি হুসাইন হইতে। আজকে সেই
ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত বার্ষিকীর দিবস খুব কঠিন, খুব মর্মান্তিক। আমি এই বিষয়ে আরেকটু কথা বলতে চাচ্ছি। আমি শামে কারবালা একটা বই পড়েছিলাম। শামে কারবালা বইটার মধ্যে ছিল মা খাতুনে জান্নাত আলাইহিস সালামের ঘরের মধ্যে একজন কাজের মেয়ে থাকতেন, ওনার সেবা করতেন, মাওলা হুসাইন পাককে অনেক আদর করতেন। তো ওই কাজের মেয়ে যখন বড় হয়েছে, তার বিয়ে শাদীর সময় হয়েছে, মা খাতুনে জান্নাত থেকে সে বিয়ের সম্বন্ধ যখন আসলো, এখান থেকে বিদায় নিল। মা, আমাকে বিদায় দেন, আমি তো এই পরিবারে অনেকদিন পর্যন্ত ছিলাম, আমি চলে যাচ্ছি। তবে আমি যে চলে যাই, আপনার পরিবারে যে আমি ছিলাম, আমাকে এমন একটা নসিহত দেন আপনি, আপনার নসিহতটা পাইলে যেন বাকি জীবনটা আমার আলোকিত হয়। মা খাতুনে জান্নাত সেদিন বলেছিলেন, তোমার সেবা যত্নে আমি অনেক মুগ্ধ হয়েছি, আমার বাকি সন্তানগুলির মতো তোমাকে আদর করেছি। নসিহত তোমাকে কি দেব, একটি নসিহত তোমাকে বলি। তুমি যদি দামেস্কের আশেপাশে যাও, দামেস্কের আশেপাশে যদি তুমি কাউকে দেখো, কোনো কয়েদি দেখতে পাও, তুমি তাদেরকে আহার দিও। তো মেয়ে মানুষ, ওনার বয়স, বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স হইলে মেয়েরা তো আর এত, মার কথাটা শুনে মেয়েটা চলে গেল। ঠিক আছে মা, মেয়েটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়ের বিবাহ সম্বন্ধ আসলো, বিয়ে হয়ে গেল। অনেক বছর পর হঠাৎ করে দেখতেছে একটা রশির মধ্যে অনেকগুলি মানুষ বাঁধা। এক রশি দিয়া নারী পুরুষ ভাইন্দা, ছোট ছোট বাচ্চা সহকারে তাদেরকে কিছু সংখ্যক লোক টানা হেঁচড়া করতে করতে দামেস্কের বাজারের কাজ দিয়ে নিয়ে আসতেছে। তখন ওই মেয়েটা বলছিল, আমি যখন আম্মাজান মা খাতুনে জান্নাতের ঘরে ছিলাম, তখন বলেছিলাম, মা, আমি চলে যাচ্ছি, আমাকে একটা নসিহত দেন, আমি যেন বাকি জীবনটা সুন্দর করে কাটাইতে পারি। মা খাতুনে জান্নাত বলছিলেন, আমাকে অনেক ভালোবাসে, নসিহতটুকু এইটুকুই তোমারে দেই, তুমি যদি দামেস্কের বাড়ির বাজারের আশেপাশে কোনো কয়েদি পাও, তাদেরকে তুমি সেবা দিও। দেখতেছে এইভাবে মানুষ রশি দিয়া বাইন্দা কারবালার মাঠ থেকে এই দামেস্কের বাজার দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন তাদেরকে মেয়েটা দাঁড়া করে জিজ্ঞাসা করলো যে, আপনারা কিছু খাবেন? তখন মানুষগুলি বলল, আমরা অনেকদিন ধরে পিপাসিত, আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, আমাদের যারা অভিভাবক যে পুরুষগণ ছিল কারবালার মাঠে তারা শাহাদাত বরণ করেছে, আমাদের আর কেউ নাই, তুমি পারলে আমাদেরকে কিছু পানি পান করো। শামে কারবালার হাদিসটার মধ্যে পড়ছিলাম, ওই দিন ওই মা খাতুনে জান্নাতের ঘরে যে কাজ করতো ওই মেয়েটা, সেদিন তাদেরকে পানি পান করিয়েছিলেন এবং তাদেরকে কিছু গুস্ত রুটি আহার করিয়েছিলেন। আহার করার পরে তারা চোখের পানি ফালায় বলছিল, মা, তুমি আমাদেরকে আদর করলে, আহার করাইলে, তোমার জীবনে এমন কি কাজ করলে যে আমাদেরকে এইভাবে আদর করলে, তোমার জীবনের শখ কি বলো তো দেখি, তুমি এত ভালো মানুষ, কারবালার মাঠে তো কেউ আমাদেরকে আদর করে নাই, সবাই আমাদের উপর অত্যাচার করেছে, তুমি কি কারণে আমাদেরকে এইভাবে আদর করলে? তখন সে বলছিল যে, আমি মদিনায় মাওলা আলী মুশকিল কুশা তিনি ঘরের মধ্যে আমি কাজ করতাম, আমার একজন পছন্দের মানুষ ছিল মা খাতুনে জান্নাত, তিনি আমাকে বলেছিলেন যে, তুমি যদি কয়েদি পাও দামেস্কের বাজারের আশেপাশে দিয়ে, তাদেরকে সেবা দিও। তাই আমি ওই মার কথা স্মরণ হয়েছে, আমি সেবা দিয়েছি।
ওনাকে আপনি চিনেন? ওনাকে আমি দেখলে চিনবো। তো ওনার ঘরের আর কোনো খবর জানেন? তখন বলেছিল আমার সবচেয়ে মায়া হয়, ওনার ঘরে হুসাইন নামে একজন ছেলে ছিল, দেখতে নবীজির মতো ছিল, তাকে সবাই আদর করত, আমিও তাকে অনেক আদর করতাম, তার দিকে চাইলে মায়া লাগতো, তার চেহারা মোবারকটা এত সুন্দর ছিল। মাঝে মধ্যে মনে হয় ওই ঘরে যখন কাজ করেছি তার ওই যদি ওরা যদি পাইতাম আমি আদর করতাম, কিন্তু আমি ওনারা দেখলে চিনব। যে মেয়েটা জিজ্ঞাসা করেছিল যে আপনার মনের মকসুদ কি, তিনি ছিলেন মাওলা হুসেন পাকের বোন জয়নাবা। তখন জয়নাবা বলছিল কাজের মেয়েরে, তুমি কি এখন হুসাইনকে দেখলে চিনবে? কহ চিনব। তখন তিনি চোখের পানি ফালায় বলেছিলেন, সেই হুসাইন কারবালার মাঠে শাহাদাত বরণ করেছেন, তুমি কি তাকে এখন দেখতে চাও? দেখবো। তখন কইছে ওই দেহ এজিদের দলেরা বল্লমের আগার মধ্যে মাওলা হুসেন পাকের মাথাটা লাগায়া জিকির নাচতে নাচতে মদিনার দিকে যাচ্ছে। তো ওই মেয়েটা বুকের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলছিল, আই রে জগৎ, যে মাওলা হুসেন পাকের দেখলে এত ভালো লাগতো, আর উনার এত মিষ্টি চেহারা মোবারক ছিল, আর এই মাথা কাইটা বল্লমের আগার মধ্যে লইয়া নাচানাচি করতেছে, এরা কোন মানুষ, এরা কি চায়, এদের স্বার্থটা কিছু। তা আমি ওনাকে আগে ইতিহাসটা পড়ার পরে আমার এই ভুল ব্যাখ্যাটা ভাঙলো, যে তারা কি চাইছিল, কি কারণে ঘটনা ঘটেছিল। খাজা হাসিবুল হক চিশতির চরণে আসার পরে আমার এই ব্যাখ্যাটা আমার মাথায় আসছে। এর আগে আমি গুরুজি একদিন তা উনার ওয়াজের মধ্যে বলেছিলেন যে কারবালার মাঠে মাওলা হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া হুসাইনকে শিরুচ্ছেদ করা হয়েছিল। কারণ কি আমার চাইতে তারা খুব ভালো জানেন। আয়ুব আলী চিশতি ভাই, আমার শ্রদ্ধে বড় ভাই বাবুল বিশ্বাস ভাই, তারা অনেক ভালো জানেন। তো গুরুজির ওয়াজটার মধ্যে আমি শুনেছিলাম, গুরুজি বলল যে বর্তমান প্রেক্ষাপটে অনেক আলেমুলামারা বলে যে কারবালার মাঠে মাওলা হুসাইনের সাথে এজিদের দ্বন্দ্ব ছিল ক্ষমতার লোভে। তো ওই কারবালার মাঠে তো নবীর উম্মত ছিল না? মাওলা আলীর মুরিদানও ছিল না? মাওলা হুসাইনের বক্তব্য তো ছিল। ক্ষমতার লোভে এই মানুষগুলি তো ঘুরার কথা না, কারণ এজিদের বাপ তো মাওলা আলী না, এজিদের মা তো মা খাতুনে জান্নাত না, এজিদের নানা তো দুজাহানের বাচ্চা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এজিদ তো আওলাদে রাসূল না। এজিদের কথায়, সীমারের কথায় মাওলা আলীর ভক্ত এজিদের তো দলে চলে আসবে, এটা ক্ষমতার ব্যবহার না, কারণ ক্ষমতা দিয়া ভক্তরে কোনোদিন গুরুর বিরুদ্ধে নিতে পারে। আমার গুরুজি বলে এটা ডিলিট করে দেয়, এটা ওয়াহাবিরা বিভিন্ন দুশ্মনের রাসূলরা মাঠ চাঙ্গা করার জন্য এই ধরনের কথা বলতেছে, এখানে ক্ষমতার বিষয় ছিল না। তো আমরা মার্কেটের মধ্যে দেখতেছি হুজুররা ওয়াজ করতেছে যে তাদেরকে নারী টারি দিয়া কিছু প্রলোভন দেখায়া ওই দিন মাঠ থেকে তাদেরকে ঘুরাইছিল। আমার গুরুজির ওয়াজে আমি পাইলাম কোনা এরকমও ছিল না, কারণ নবীর উম্মত মাওলা আলীর ভক্ত হুসাইনকে ভালোবাসে এমন লোক নারী দিয়া ঘুরতে পারেন। আর কারবালার মাঠে 22,000 সৈন্যর সাথে এত শত শত বা হাজার হাজার নারী পাবে কোথায়? সেখানে নারীরও ব্যাপারটা ছিল না। খাজা হাসিবুল হক চিশতি তো গবেষক, এলহামলব্ধ জ্ঞান। আমার কত আগের কথাটা এখানে আইসা কত পরে পরিবর্তন হইল, আর কথার মধ্যে কত লজিক, যেখানে কোনো প্রশ্ন নাই, সুন্দর আলোচনা সিনার মধ্যে চলে আসে, নিজে নিজে কাউকে জিজ্ঞাসা না করে বুঝ পাওয়া যায়। তখন গুরুজি বলল, দেখো এখানে মেয়ের ব্যাপার ছিল না, ক্ষমতার ব্যাপারও ছিল না। তো অনেক আলেমুলামারা বলে যেটা বায়াতের কারণে, বায়াত নিয়ে ঝামেলা হয়েছিল, সেই জন্য এটা নিয়ে ঝামেলা। তো মাওলা হুসাইন পাক তিনি এমন সাদা মনের মানুষ ছিলেন, আওলাদে রাসূল। এখানে যদি
এখানে ক্ষমতার লোভ ছিল না, নারী সংক্রান্ত বিষয় ছিল না, এখানে হেলাফত নিয়েও না। কারণ এজিদের কাছে যদি এজিদ শত শত লোক মুরিদ করতো, মাওলা হুসাইন কিছু বলতো না, তোমার মুরিদ তুমি করো, আমার মুরিদ আমি করব, তুমি তোমার পথে চলো। কেউ যদি তোমার ভালোবাসা চলে যায়, এটা আমার দেহার বিষয় না। কেউ যদি আমার দলে থাকলে থাকুক, এখানে এত বড় ঝগড়া হওয়ার কথা না। গুরুজি বললো এটাও ডিলিট করতে বলো, এটাও হেরা বানানো কথা। এখানে অন্য কারণ ছিল। আমি গুরুজির চেহারা মুবারকের দিকে চাইছি, কি অন্য কারণ দেখে আমার তো আলি মনে চাইছে কারণটা তাড়াতাড়ি আসুক, আমি আগে শুনি। কারণ ছোটবেলার থেকে তো ওহাবি মোল্লার ওয়াজ শুনতে গুড়াউন তো ভরা, বুঝলেন না? তখন গুরুজি বলল, দেখো অনেক মৌলানা সাহেব বলে মাওলা হুসাইন পাক তাবুর ভিতর থেকে বাইরিয়া বলেছিল, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? আসলে কি কারবালার মাঠে মুসলমান ছিল না? তো মাওলা হুসাইন পাককে ঠিসারা করেছে নাকি? আমি যদি আপনাদেরকে বলি এখানে কি আমার গুরুজির ভক্ত, আমার গুরু বাইত নাই, তাহলে কথাটা কেমন হয় না? ওইটাও ডিলিট করেন। সেদিন মাওলা হুসাইন পাক তাবুর ভিতর থেকে বাইরে এই কথা বলার দরকার নাই। মাওলা হুসাইন পাক জানে লোকগুলি কারা, চিনেও। সেখানে অন্য একটা কারণ আছে। আমি তো গুরুর চেহারার দিকে চাইছি, কারণটা তাড়াতাড়ি খুব। তখন গুরুজি বলল, কারবালার মাঠে গুরুজি বলল এখানে অন্য একটা কারণ আছে, দেখ কারণটা শুনো। মাওলা হুসাইন পাক সেদিন এজিদের দলকে, সে 22,000 সৈন্যকে সেদিন বলেছিল, তোমরা কি আল্লাহ বিশ্বাস করো? তারা বলেছিল করি। আল্লাহ পাইতে চাও? পাইতে চাই। আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীকে ভালোবাসা। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। বলে দিন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তোমরা যদি আল্লাহ পাইতে চাও, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবী পাওয়া। নবী না পাইলে আল্লাহ পাবেন। আর যদি তোমরা নবী পাইতে চাও, আমার নানা বলে দিয়ে গেছেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। হুসাইন আমার হইতে, আমি হুসাইন হইতে। আমি হুসাইনকে যদি কেউ না পাও, তাহলে তোমরা নবী পাবে না। আর যদি নবী না পাও, তোমরা আল্লাহ। মাওলা হুসাইন সেদিন তাবুর ভিতর থেকে বাইরে হাতটা বাইর করে বলেছিলেন, আমার হাতটা তোমরা দেখতে পেরেছো? দেখেছি। হাতটা কার হাত? এই হাতটাই হয়েছিল হুসাইনের হাত। আর হুসাইনের হাত হইল, এটা হইল রসুলের হাত। আর রসুলের হাত হইলে, রসুলের হাত কার হাত? আল্লাহ। সেদিন যখন এই কথাটা বললেন, তখন কারবালার মাঠে এজিদের দল তার বাহিনীকে বুঝাইলেন, এই তোমরা হুসাইনের অনুগত্য করো কেন? আল্লাহ বাদ দিয়া আল্লাহর সমকক্ষ যদি কোনো মানুষকে ভালোবাসো, আল্লাহ বাদ দিয়া, জয় গুরু, জয় গুরু। আল্লাহ বাদ দিয়া মানুষকে ভালোবাসা যায়। আল্লাহর বাদ দিয়া আল্লাহর সমকক্ষ যাকে ভালোবাসা হয়, এটা শিরক হয়। তোমরা আল্লাহকে যেভাবে ভালোবাসা যায়, এভাবে কোনো মানুষকে ভালোবাসা যায় না। সেজদার মালিক আল্লাহ। তোমরা আল্লাহ বাদে কাউর অনুগত্য করতে পারো না, কাউকে সেজদাও করতে পারো না। এই কারবালার মাঠে এজিদের গুরু সেদিন এই দল পুরাটার এই কথাটা বুঝাইলো, তোমরা কি কোরআন মানো? মানি। কোরআন বিশ্বাস করো? বিশ্বাস করি। দেখো আল্লাহ কি বলেছেন, আল্লাহ বাদে কাউকে আল্লাহর সমকক্ষ ভালোবাসা যায় না। দেখো হুসাইন কি বলে, হুসাইনের অনুগত্য করলে আল্লাহ বাদ পড়ে যায়। তোমরা যদি এই অনুগত্য করো, তাইলে তোমরা কোরআন মানা হচ্ছে না, আল্লাহ
মানা হচ্ছে না। আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি বলে দিলেন, না সেদিন এই কথাটা ছিল না। মাওলা হুসাইন পাক বলেছিল, তোমরা যে আমাকে দেখেছো ওই হাতটা হইলো আমার হাত, এটা আমার হাত নয়, এটা রসুলের হাত, আর রসুলের হাত হইলই আল্লাহর হাত। তোমরা আমার অনুগত্য করো, তোমরা যদি আমাকে না পাও তোমরা নবী পাবে না, নবী না পালে আল্লাহ পাবে না। সেদিন মূল ঘটনাটা ছিল এটা। আমার গুরুর গবেষণা তো এটা কারোর যুক্তিবিদ্যা না, মানব রচিত কথা থেকে তিনি কোনো কথা আদৌ পর্যন্ত আমি কোনো ভিডিওতে পাই নাই। তিনি কোরআন মাফিক কথা বলেন, এবং কোরআন মাফিক বললেও গবেষণা ছাড়া তিনি বলেন না। আমি তো এই দরবারের ক্যাম্পাসার, ওই যে মিলাদ বাম বেছে না, দেখেন দরবারের মিলাদ বাম রাস্তাঘাটে বয়ে বেছে না, তো আমি হয়েছি এই দরবারের ক্যাম্পাসার। আমার কাছে তো কিছু নাই। গুরুজির জবান মোবারক থেকে যে কথাগুলি আসে, সেটি যদি গুরুজি তার বক্তরে ভিক্ষা দেয়, তার দিকে যদি ন্যাক নজর দেয়, তাইলে হয়তো বক্ত সুন্দর করে কিছু কথা বলতে পারে। এই আমলটাও আমি গুরুজির কাছ থেকে পাইছি। গুরুজি আমার রুমের ভিতরে একদিন শুয়ে রয়েছে, গভীর রাত্রে হঠাৎ ওইটা গুরুজি কাঁদতেছিল। তা আমি গুরুজি কি যে হাই নিজাম গো, কেন এইগুলি করো, এরকম গুরুজি বিলাপ করতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, গুরুজি আপনার চোখ দিয়ে পানি আসতেছে, তোমার একটা কথা বলি সাদে, তুমি জানো বক্তের চোখ দিয়ে কখন পানি আসে? গুরুজি বলে, বক্তের চোখ দিয়ে তখনই পাশে আসে গুরু যেদিন বক্তকে স্মরণ করে বক্তরে বেশি ভালোবাসে, তখনই গুরুর কথা মনে হইলে বক্তের চোখ দিয়া পানি আসে। এই কথাতে বুঝলাম, তোমরা যদি কেউ ধর্ম কথা বলতে চাও, তাহলে গুরুর ভালোবাসা না থাকলেও ধর্ম কথা বলা যাবে। সুতরাং আমি টোটালি ভাবে অন্য জায়গাতে কথা বলি, কিন্তু এখানে আসলে বিশ্বাস করেন আমার গুরুজির সামনে আমি কথা চেষ্টা করি বলার জন্য, কারণ আমি কোয়ান থেকে কমু সব তো জানলে বলা। আমার বিশ্বাস হাজা হাসিবুল হক চিশতির ভক্ত মুরিদান যারা আছে, তাদের কাছে বর্তমান প্রেক্ষাপটে মুফতি মাওলানা বইয়া কোনো কথাবার্তা বলতে পারবেন। চ্যালেঞ্জ আমি আমার মিডিয়াতেও বলি, কারণ মুফতিরা তো 20-30টা হাদিস বা 50টা হাদিস পড়ছে, পড়ে এটার থেকে 20টা হাদিস পরীক্ষার মধ্যে আসছে। আমার একটা ভক্ত ছিল মুফতি, এটি পরীক্ষা মুখস্থ করে সে পরীক্ষা দিছে পরীক্ষা পাশ করার জন্য। আর হাজা হাসিবুল হক চিশতি পুরাটা কোরআন তিনি গবেষণা করছেন। তিনি কোন পাতার থেকে কথা বলে ওই মুফতি শব্দ ওই পাতাতে যায়নি, সে বেশি মুখস্থ করছে। সে যেটার উপর নির্ভরশীল, 5 ওয়াক্ত নামাজ, তার কাছে কোনো ভুল পাবেন না। একবারে কি সুন্দর করে পড়া জানেননি। তারা যদি জিঙ্গাই যে সূরা কলমের 42 নম্বর আয়াত রাখি, ওইটা আল্লাহই ভালো জানে। আরে কি কই রে, হে জানাজার দোয়া কোনো ভুল নাই, কুরবানির দোয়া কোনো ভুল নাই, সালাতুর মেরাজের দোয়া ভুল নাই, রোজার দোয়া ভুল নাই। তার এইরকম কতগুলি 8-10টা সাবজেক্ট আছে, সে মুখস্থ করে একদম কন্ট্রোল করে রাখছে। সে এডি করতেছে আর টাকা লইতেছে আর বেদামছে, ঘুমাইতেছে আর খাইতেছে। আমার গুরু তো ওই ফ্যাক্টরির না। আমার গুরুর জীবনটা বিসর্জন করলো শুধু এই গবেষণা করতে করতে। মানুষের জীবনে পায় কদ্দুরা। আমার গুরু যে ঢাকা ভার্সিটি থেকে লয়ার কমপ্লিট করছে, এটা কি ছোট্ট কথা? এটা কি কারোর জীবনে হয় নাকি? কোন কয়টা মানুষের জীবনে এরকম হয়? তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএসসি করছে। তো যে ব্যক্তিটা বিএসসি করে, এটা কি ছোট্ট কথা? এটা কি 2 দিনে করে? এটা একটা কোর্স, বিশাল সময়ের দরকার, বিশাল লেখাপড়ার দরকার। তিনি এটি কইরা এটির থেকে স্বাদ তিনি গ্রহণ করেন নাই। তিনি যদি ঢাকা ভার্সিটিতে লয়ার যদি উকিলাতি করতো, হাইকোর্টে যদি উকিলাতি করতো, উনি দাঁড়াইলেই উনার 1,50,000 টাকা দিল হইলে, উত্তরা 10 তলা বাড়ি করল হইলে, কইরা 5 গাড়ি দিয়া বেলগাছি ইউনিয়ন কেদারনা গড়াই লইল। তিনি এটা করেছেন, কোর্স কমপ্লিট করেছেন, স্বাদ নেন নাই। বিচি যে করে সে তো ব্যাংকের ম্যানেজার থাকার কথা, সে কোনো ডাইরেক্টর থাকার কথা। আমার গুরুজি সার্টিফিকেট অর্জন করছে, কিন্তু এটার থেকে স্বাদ নেন নাই। গুরুর উদ্দেশ্য ছিল অন্যটা। উদ্দেশ্যটা কি ছিল? গুরুজির একদিন কথায় কথায় বললো যে আমি মৌলবীর সাথে কথা বলতেছি। মৌলবীটা আপনি কি মুফতি? আরে বাবারে, মুফতি না হইলে কি কথা বলা যাবে না? না তো বাবা তুই থাক, আমি একটু আই। কারণ মুফতি হইলে তো 50টা হাদিস, 100 হাদিসের মধ্যে 20টা পরীক্ষা পাশ করলে তো মুফতি হয়। গুরুজি গুলো তোর মুফতির গুড়াউনিতে আলাদা রাখ, আমি আইতাছি। গুরুজি গিয়া ঢাকা ভার্সিটি থেকে আরবি সাহিত্য নিয়ে এসে এমএ করে লিছে। আরবি সাহিত্য লেজন এমএ করছে, মুফতি সাহেব যখন সার্টিফিকেট দেয়, গুরুজির ভিডিও যত ওয়াজ হোক, মুফতি এই বিষয়ে কোনো কথা বলে, অন্যের ব্যাপারে ফতোয়া দেয়, ইয়ানো ফতোয়া দেয় না। কেন? আমি মুফতি, এখানে হাতের নাগাল
পাবো না, কারণ হাত হইছে ছোট, কলসির তলা হইছে বড়। এই বাইটটা হাত দিয়ে কাপ বাইতে পারাম, কিন্তু মাগার তলা লাগ পাইতাম না। কারণ গুরুজি সাহিত্য নিয়া, যিনি ভাষা সাহিত্য নিয়া আরবিতে এমএ করেছে, তাহলে এই মুফতি সাহেব কি কইব? হ্যাঁ, তো ওই যে তার বেশিরভাগই তাদের সাথে আমি বসছি কথা বললে, আমাদের শায়েকে যেটা বলছি না, হ্যাঁ রইল শায়েক। আর গুরুজি বলে এলহাম ছাড়া কথা বলা সম্ভব না। কই গে শায়েক আর কই এলহাম? হ্যাঁ, হের শায়েকের জুতো সান্নি ফিরে রাখতে পান, আরেকজনে বিচারা ভাই করে ধরুন লাগে, অনেক সময় মনে হয় না। সুতরাং আপনারা যাই কিছু মনে করেন, হয়তো বা গুরুজির কাছে আসেন যান, আমি তো নগণ্য মানুষ। আমি মাঝে মধ্যে গুরুজির এই চরিত্র মোবারকটা আমি ফিলোসফি করে দেখি, বাংলাদেশের কারোর সাথে ওনার মিল নাই। সবাই আন্তাজ কইরা মুখস্থ কইরা এমনে সেমনে শুই না কথা বলে। আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আচ্ছা বলেন তো, আমি যে সার্টিফিকেটটি বললাম এটি সত্য না মিথ্যা? আচ্ছা যদি সত্য হয়, এই সার্টিফিকেট ওলার লোক কি একজন এরকম তাই বলেন? উনি নিঃস্বার্থবান একটা মানুষ, উনার ভিতরে কোনো স্বার্থ নাই। উনি বাড়ি গাড়ি টাকা দ্বন্দ্বলতের প্রতি আক্রোশ নাই। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমার মতো অত অদম এই পাপী মানুষটা, আমি যে হাজা হাসিবুলকের চিস্তির চরণে আসলাম, আমার দুজুগো গেল আফসোস নাই। আমি দুজুগো যাবো, আমি কয়ে দিছি, আমার আত্মীয় স্বজন বংশধরে কয়ে দিছি, আমার যদি আল্লাহ দুজুগে দেয় তাও আফসোস নাই। কারণ আমি এমন একজন গুরুর সঙ্গ ধারণ করতে পেরেছি, যিনির মধ্যে কোনো স্বার্থ নাই, যিনির মধ্যে টাকা পয়সার অহংকার নাই, যিনির মধ্যে কোনো নারী কেলেঙ্কারি নাই, যিনির বিরুদ্ধে চরিত্র নিয়ে কোনো বাংলার মানুষ একটি কথা বলতে। মাঝে মধ্যে যখন আম খাইতাম, তো গাছের দিকে তাকায় আর এটা টক না মিষ্টি বলতে পারছি না, আমরা খাইলে না বলতে পারছি। আম গাছের আম খাইলে যেমন গাছের টক মিষ্টি বোঝা যায়, একজন ভালো মানুষ কামেল ব্যক্তির বক্ত মরিদানের দিকে তাকাইলে গুরুটা কিরকম তাও বোঝা যায়। আমি এগুলি বলতেছি আজকে আপনাদের মধ্যে এরকম বক্ত মরিদান বহু দরবারে যায়, এত ঠান্ডা, এত নিরিবিলি, এত ভদ্র আমি কোথাও পাই না। আপনাদেরকে আসলে বোঝা যায় আমি যেন একটা দেশ ছাইরে আরেকটা দেশে আসছি, এই দেশটা যেমন অন্য একটা মানচিত্রের দেশ। এত ঠান্ডা, এত নিরিবিলি কেন? যার গুরু চৈতন্য হয়, বক্ত চৈতন্য হয়ে যায়। গুরুর আদর্শই বক্ত দিয়া গুরুর আদর্শ প্রমাণিত হয়। আমরা এই গুরু ভাই, আমার এই যে ডাইনে বামে যে লোকগুলি বসা, আপনারা কোন তো দেখি এই মানুষটির দিয়ে আপনারা কি কোনো কিছু করাইতে পারবেন? কোনো অন্যায় কাজ সম্ভব? কিন্তু মরার আগে মরে গেছে। তাদের কথা, তাদের ভালোবাসা, আমি যখন আসি আমার যেভাবে তারা রিসিভ করে, যেভাবে কথা বলে, অন্য এলাকাত গেলে টিস্যু দা মোল্লারে ধরন লাগে, টিস্যু পেপার দা ধরন লাগে। ভিডিও কলে বক্তের সাথে দেখা দেয়, সম নাই। ছেলে মেয়ে লন্ডন ইউনিভার্সিটিতে পড়ে, যে কোটি কোটি টাকা ব্যাংকে অ্যাকাউন্ট, 10 লাখ মুরিদ, 20 লাখ মুরিদ। আপনারা কন্ত দিয়ে আপনারা এমন প্রমাণ পাইছেন আমার গুরুর ব্যাংকের মধ্যে 50,000 টাকা আছে কোথায়? যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে গুরুর দেশে যাও। গান আছে না, মাতাল রাজাক বলছিল। আমি কিন্তু গতকালে গুরুজি বিকাল আমার ফোন দিয়েছে, আমি ইয়ার স্টারের মধ্যে, ওই যে ঈশ্বরগঞ্জ স্টারের মধ্যে, তো স্টারের দিকে যাইতেছি ওয়াজের মধ্যে, গিয়া দেখি আমি একলা ওয়াজের মধ্যে, পুরা মাঠটা রাখে কিনা। তো আমার একটা মুফতি ছেলে আছে, মোল্লা হেরে কইছি তুই আয়া, তো তুই আবার ও জিকিরের তালিম দিব। ওই হে দেশে আর গেছে না, আমরার মতো গভীরে গেছে না। ওই যে তাহিরির বাংলা বাজার মাশাল্লাহ মারহাবা হাই হাই এইটি আবার নাও দুরানি গিয়া, আমি তুই কিছু দুরানি মুরানি দিয়ে আমি আধা ঘন্টা পরে নাও আয়া। তো গেছি, গিয়া বইছি, 10:30 বাজে মাইক ধরছি, 12:30 বাজে আমার মাইকটা শুনছি। তো মাইক শেষ হয়েছে, ওয়াজ শেষ, আবার খাইলাম, বাসার ভিতরে যে বইলাম। আমি যে ওয়াজ করতেছি, যে 4টা ছেলের দিকে চাই কথা কইছিলাম, সেই সময় এরা আমার দিকে চাই রয়েছে, আমিও গুরুজি চাই রয়েছি, দেখে মায়া লেগে গেছে। এরা রুমের ভিতরে গেছে, গিয়ে আমার কথাগুলি শুনছে, শুনে সেরা একটা মুরব্বী লোক আছে,
এক দরবারের মুরিদ তো আমার এই ওয়াজ হইন না কথা হইন না কইতাছে যে আমি যে আরেক দরবার আছি আমি কি তা আমরা দূর দেম আমি নিজে বুঝতেছি না। তো আমি কইলাম এটা আমার জিজ্ঞান কি আপনার বউলিয়া হাইবেন না হাইবেন এটা তো আমি কয়ে দিতাম না। আপনি যদি আপনার বউলিয়া ঘর সংসার করেন আপনার তো একটা উদ্দেশ্য আছে, বিয়া করলে কি বাচ্চা বাচ্চার বাপ হওয়া না, উনি বেটি যদি বাচ্চা হই না হো, বেটি যদি আপনার কতই না হনে, আপনার সংসার যদি সুখই না হয়, তো এটা আপনার ব্যাপার, বউ রাখবেন না ছেড়ে দিবেন। বুঝছি বেটা দূর থেকে উজুটা করে রাখো তাকটা বায়াত করে, বেটা বায়াত করছে লগের যে 4টা ছেলে আছে হেরা হোক হুজুর আমরা বায়াত করাম। তো আমি বয়ে গুরুজি ভাবছিলাম যে আমার দরবারের মধ্যে গান বাজনা করলে ডুলি উল্লারে দন লাগে 1000, পেড উল্লারে দন লাগে 1000, হারমোনি মাস্টারের দন লাগে 1000, গানটার মধ্যে বই লই কাকা 4-5 হাজার টাকা খরচ হয়। আমার বক্তর মধ্যে যদি ইত্যা পাইতাম তো হেরা ধর টেয়া পয়সা নিল না। মুরিদ করি বেলা যে গেলাম তুমি কি করো দয়াল আমি হারমোনি মাস্টার। আমার বক্ত ছেলেটা আছে আমার লোক হাইরুল কয়েও, এরপরে যে গেলাম তুমি কি করো আমি তো বলছি মাস্টার, আর তুমি কি করো আমি শিল্পী। হাইরুল কোর্স কমপ্লিট রে। তাদেরকে বায়াত করেছি, ছেলেগুলির দেখে এত ভালো লাগছে। আমি কালকে একটা কেরামতি দিয়েছি হাজা হাসিবুল হক চিস্তির, এটা একটা কেরামতি আনাইলে আমি মনে মনে উদয় করছি যে আমার কোর্সটা কমপ্লিট হয় না কেন। আর এই ছেলেগুলি এভাবে বিসর্জন দিয়া বায়াত হওয়ার কথা বলেছে, এটা আমার দ্বারা না, এটা গুরুর ভিক্ষা। গুরুর ভিক্ষা ছাড়া এরকম হইতে পারে না। ভক্ত তখনই সবল হয় গুরু যদি ভক্তটারে মনে করে এই ভক্তটা যেখানে যাক সে তারে কেউ ধরে রাখতে পারবে না। আমার গুরুর ফতোয়া, গুরু নায়ের আগে ওয়াজটা করলো, আমার ঘরের ভিতরে কানলো, গুরুজি জিজ্ঞাসা করলো ভক্তের চোখ দিয়ে পানি আসে কেন জানো? যখন গুরু ভক্তের কথা স্মরণ করে ওই ভক্তটাই গুরুর জন্য কান্নাকাটি করে। তো সুতরাং আমি আজকে শহদে কারবালার মাস, এই মাসে অনেক বড় বড় আলোচক বিন্দু আছে, আমি কিন্তু এই লোকটির সামনে বসার যোগ্যতা রাখি না, কারণ আমার বয়স কত আর আমার গুরুজির লোকেও ঘুরছি কদ্দুরা, তাদের জীবনগুলি বিসর্জন দিয়েছে গুরুজির সাথে থেকে। তারার ভিতরে যে আগুন আছে এই আগুন আমার কাছে নাই, হয়তো তারা ভালোবাসে এখানে আমার বসায়, আমি কথাবার্তা বলি। আমি আপনাদের কাছে এইটুকুই বলি, আপনাদের কাছে একটা দোয়ার আর্জি রাখি, আপনারা দোয়া করেন হাজা হাসিবুল হক চিস্তির চরণে যেন থাকতে পারে, গুরুজি যেন আমাদেরকে দয়া করে কৃপা করে ভিক্ষা দেয়, আর ওনাকে যেন যেই কথা ওনার সিনা মুবারক ওনার জবান মুবারক থেকে আমরা পাচ্ছি, আপনারা কি আমি জানি না, আমার গুরু এটি কারো তো হইন্যও করে না, কোনো বই ফইরও করে না, স্বয়ং এলহাম ব্যতি রেখে উনি কোনো কথা বলেন। আর এই সমস্ত কথা আমি যখন মাঠও গিয়া কই, মুফতি কোন মুবাসের কোন সাইউল আমার ভিডিওটি হইনা দেখেন, অতলা মানুষ ফিরে এটার কোনো কাউন্টারই করে না, তখন মনে হয় এটা তো আমার কথা না, গুরুজির গবেষণার কথা, সাধনার কথা। সাধনার কথা যেখানে জানা হয়, সাধনার কথা যেখানে পাঠানো হয়, শোনা কথা সেখান থেকে পলায়ন করে। আমি বহুত প্রমাণ পেয়েছি। যাই হোক, আমি বেশি এখানে ওয়াজের জায়গা না, বেশি কিছু বলতে পারবো না। আমি শহাদে কারবালার মাস মাওলা হুসাইন পাক শাহাদাত মোবারক গ্রহণ করেছিলেন, সেই মাওলা হুসাইনের রাঙ্গা চরণে ভক্তি রাখি, সেজদা রাখি, পাশাপাশি আমার গুরুর কাছে ভিক্ষা চাই, দয়া চাই, গুরু যেন ওনার চরণ মোবারকে আমাদেরকে রাখে, আমাকে রাখে। সকলের প্রতি আমার জয় গুরু, আমার জন্য দোয়া করবেন। জয় গুরু।